আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী ভলিউমে কি আমাদের হালিমা মারা যাবে, কারণ ট্রেইলারে দেখা যায় সে গুরুতর আহত হয়েছে। পাশাপাশি এই সিজনও প্রায় শেষের দিকে। আর সুফিয়া কি মারা যাবে? তো ভিডিও শুরু করার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা বা কোন দেশ থেকে এই ভিডিওটি দেখেছেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের মন্তব্য থেকে কিছু নাম তুলে ধন্যবাদ জানানো হবে। উসমান বে আবারও বুদ্ধিমত্তা দেখিয়েছেন, যদিও ইগিত বে তার পরিকল্পনা আগেই আঁচ করতে পেরেছিল। উসমান বে শেষ মুহূর্তে কৌশল বদলে নিরাপদ বিজয় ছিনিয়ে আনেন। গৈনুক দুর্গ বিজয়ের পর তার লক্ষ্য ছিল মুদুর্ন দুর্গ, কিন্তু সমস্যা শুরু হয় যখন ইগিত বে গোপনে ক্লাদিউসকে খবর পাঠায় এবং পথে বিশাল ফাঁদ তৈরি করে ক্লাদিউস। যদিও তুর্গুত বে এসে সহায়তা করেন উসমান বেকে, তবুও ক্লান্ত আলপদের নিয়ে উসমান বে ফিরে আসেন আবার গৈনুকে। এই ফাঁদের ঘটনার পর উসমান বে বুঝতে পারেন যে ভিতরের কেউ শত্রুদের গোপন খবর দিচ্ছে। ট্রেইলারের শুরুতেই দেখা যায় তুর্গুত বে উসমান বেকে সতর্ক করছেন, আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করছে। সত্যি বলতে এই সিজনে তুর্গুত বেকে নিয়ে তেমন উন্নতি দেখা যাচ্ছে না। না রয়েছে তার কুটারের ঝলক, না যুদ্ধের ময়দানে আগের মতো উপস্থিতি। রিলিজ আর্তগুলে যেখানে তার প্রতিটি অ্যাকশন ছিল শ্বাসরুদ্ধকর, এখানে তিনি যেন পাশের চরিত্রের রূপ নিচ্ছেন। আমরা যদি এমন দৃশ্য পেতাম যেখানে তুর্গুত বে অল্প কিছু আল্প নিয়ে শত্রুদের ধ্বংস করতেন, তাহলে দর্শকও আগ্রহ পেত। তো এরপর ট্রেলারে দেখা যায় কুচাবে উসমান বেকে বলতেছেন যে ক্লাদিউস এখন মুদুর্ন দুর্গে যাবে এবং প্রতিরক্ষা আরো শক্তিশালী করবে। এরপর উসমান বে বলেন, আমরা যুদ্ধ বা জিহাদ থেকে পিছিয়ে যাব না। তিনি আবারও তার আল্পদের সাহস যোগান। এরপর দেখা যায় ক্লাদিউস মুদুর্ন দুর্গে প্রবেশ করে এবং সেখানে তার সৈন্যদের বলে, তুর্কিদের শব্দ তোমরা শুনতে পাচ্ছ না? ওরা ভাবছে জয় ওদেরই হবে, বাস্তবে আমরাই জিতব। স্বপ্ন দেখ ভাই। তো এখানে ক্লাদিউস স্বপ্ন দেখছে হয়তো। আমরা ট্রেলারে দেখেছিলাম যে হালিমা গুরুতর আহত হয়েছে। আমরা ভলিউমের লাস্টে দেখেছিলাম সুফিয়া হালিমাকে একটা চড় মেরে মাটিতে ফেলে দেয়। এরপর সেখানে বালা খাতুন এসে উপস্থিত হন। তো এরপর হয়তো সুফিয়া হালিমাকে কোনো জায়গায় আঘাত করবে, এতে হালিমা গুরুতর আহত হয়ে যাবে। কিন্তু সে মারা যাবে না, কারণ হালিমাকে নিয়ে এরপর বালা খাতুন গৈনুকে প্রবেশ করেন। তার হাতে হালিমার রক্ত এক আবেগঘন দৃশ্য। এখানে কিন্তু হালিমা মারা যাবে না। আলাউদ্দিন বে তার বোন হালিমাকে সুস্থ করে তুলবেন, তিনি হালিমার চিকিৎসা করবেন। অন্যদিকে ক্লাদিউস যখন জানতে চাইবে, সুফিয়া রেগে বলবে, আমি আমার ছোট্ট পাখিটাকে মানে পুয়েনাকে মেরে ফেলেছি, তুমি আর কিছু আমার থেকে জানতে পারবে না। সুফিয়া মনে করছে যে হালিমা মারা গেছে, কিন্তু হালিমা বেঁচে যাবে। আমরা ট্রেলারে দেখেছিলাম যে উসমান বে হালিমার পাশে বসে দোয়া করছেন, আল্লাহর দরবারে তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য তিনি মুনাজাত করছেন। উসমান বে এখানে বলেন যে ইয়া রব্বি, আমাদের আনন্দ পূর্ণ করো, আমাকে ও আমার বাহিনীকে শক্তি দান করো, বিজয় দান করো। এখানেই শেষ হয়ে যায় 193 ভলিউমের প্রথম ট্রেইলার। তো ট্রেইলারের লাস্টে একটি দৃশ্যে দেখা যায় যে তুর্গুত বে, উসমান বে ও তার আলপরা ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছেন। হয়তোবা তারা মুদুর্ন দুর্গ অবরোধ করার জন্য এগিয়ে যাচ্ছেন। আগামী ভলিউম এর পরের ভলিউমে হয়তো মুদুর্ন দুর্গ জয় হয়ে যাবে, আর এই দুর্গ জয়ের মাধ্যমেই হয়তো সিজন 6 সমাপ্ত হবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভলিউমে কি ঘটবে, হালিমা বেঁচে থাকবে তো সুফিয়ার পরিণতি কি হবে, এই সব প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করুন পরবর্তী ভলিউমের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখেছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।